আমাদের দেশে যারা ক্ষমতা পায়, বয়স যতই হোক, ক্ষমতা পাওয়ার পর আস্তে আস্তে চেহারার জৌলুস বাড়তে থাকে। তারা রাষ্ট্র ক্ষমতাকে ভোগের বস্তু মনে করেছে। এই জন্য দেখবেন আমাদের দেশে যারা ক্ষমতা পায়, বয়স যতই হোক, ক্ষমতা পাওয়ার পর আস্তে আস্তে চেহারার জৌলুস বাড়তে থাকে। কারণ একটা জিনিস, ক্ষমতাকে তারা ত্যাগের বস্তু মনে করে নাই, ভোগের বস্তু মনে করেছে। ইসলাম বলে ক্ষমতা ভোগের বস্তু নয়, ত্যাগের জিনিস। ক্ষমতা তোমার ভোগ করার জিনিস না। আমাদের দেশের এই যে প্রচলিত পশ্চিমা সভ্যতার রাজনৈতিক ব্যবস্থা, এই রাজনৈতিক ব্যবস্থায় যারা ক্ষমতায় আসে, সে তো মনে করেই যে আমাদের সুদিন আসছে। তার দল, তার সাঙ্গ পাঙ্গ, নেতা, উপনেতা, পার্টি নেতা, ছাতি নেতা যা আছে, তারা সবাই মনে করে এখন তো আমাদের খাওয়ার দিন আসছে। প্রচলিত রাজনীতি যারা করে, তাদের প্রত্যেকের চিন্তা একটাই, যে যতদিন বাইরে থাকবো ততদিন ছেলে পেলে পালবো, ততদিন যত খরচ করতে হয় সব খরচ করব, এদিক দিয়ে ওদিক দিয়ে নানাভাবে খরচ করব। কোনদিন একবার ক্ষমতায় আসতে পারলে 5 বছরে 50 বছরের উসুল করে নিব। সিস্টেমই এটা, এই রাজনীতির সিস্টেমই এটা। কারণ এক একটা দল লক্ষ লক্ষ বেকার যুবক লালন পালন করে। প্রচুর পরিমাণ যুবক ছেলে আছে প্রচলিত রাজনীতি যাদেরকে কোনো ভালো কাজে নিয়োগ করে না, চাকরি নাই, ব্যবসা বাণিজ্য করে না, কিচ্ছু করে না, ভাইয়ের সাথে চলে, মিছিল করে, মিটিং করে, সমাবেশ করে, রাজনীতি করে। এই হলো তার প্রফেশন। রাজনীতি করা আমি খারাপ বলি না, রাজনীতি অবশ্যই করতে হবে সমাজের কল্যাণ করতে হলে। কিন্তু রাজনীতি করবা, তোমার সংসার চলবে কি দিয়ে বলো? ভাইয়ের সাথে থাকি, ভাইয়ের সাথে থাকা দিয়ে সংসার চলতে পারে না। এই যে প্রচলিত রাজনীতি, এই রাজনীতি কি শিখায়? যে ক্ষমতা পাওয়া মানে হলো ভোগের সুযোগ পাইছি, ক্ষমতায় আসছি মানে হলো এখন আমরা খাবো, এখন আর অন্য কেউ খেতে পারবে না। নৌকার ঘাট আমরা খাবো, টেম্পুর স্ট্যান্ড আমরা খাবো, বাস স্ট্যান্ডের চাঁদা আমরা খাবো, ফুটপাতের চাঁদা আমরা খাবো। যারা ক্ষমতায় থাকবে এগুলো সব তার বাপদাদার অধিকার। ভাই, এই জাহিলিয়াতকে পরিবর্তন করতে হবে। সমাজে এমন এক রাজনীতির ধারা বাস্তবায়ন করতে হবে, যে রাজনীতি হবে ত্যাগের রাজনীতি, ভোগের রাজনীতি নয়, দেওয়ার রাজনীতি, নেওয়ার রাজনীতি নয়, জনগণের অধিকার আদায় করবার রাজনীতি, জনগণ থেকে লুটপাট করার রাজনীতি নয়।